আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় নিয়ে যা আধুনিক বাবা মায়েদের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর নাম টেকনোফারেন্স। চলুন একটু গভীরে গিয়ে দেখি কিভাবে এই প্রযুক্তি আমাদের আর সন্তানদের মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি করে ফেলছে। একটু ভেবে দেখুন তো, যখন আমরা সন্তানদের সাথে থাকি তখন কি আসলেই তাদের পাশে উপস্থিত থাকি, নাকি শরীরটা শুধু কাছাকাছি থাকে আর মন পড়ে থাকে ফোনের স্ক্রিনে? এই প্রশ্নটা দিয়েই আজকের আলোচনাটা শুরু করা যাক। এই ছবিটা আমাদের সবার খুব চেনা, তাই না? একটা বাচ্চা হয়তো খেলছে বা কিছু একটা বলতে চাইছে, আর বাবা বা মা ফোনের দিকে তাকিয়ে আছেন। মনোযোগের এই যে দূরত্ব, এটাই কিন্তু সেই অদৃশ্য দেয়াল যা ধীরে ধীরে সম্পর্কের ভিতটাকে দুর্বল করে দেয়। অভিভাবকত্বের এই নতুন সমস্যাটার কিন্তু একটা নামও আছে। বিশেষজ্ঞরা একটা শব্দ ব্যবহার করেন যা এই অদৃশ্য দেয়ালের কারণটা পরিষ্কারভাবে বুঝিয়ে দেয়। তাহলে টেকনোফারেন্স জিনিসটা কি? খুব সোজা কথায় বলতে গেলে এটা হলো প্রযুক্তির কারণে তৈরি হওয়া বাধা। মানে যখন বাবা মায়ের মনোযোগ সন্তানের কাছ থেকে সরে গিয়ে মোবাইল বা অন্য কোনো ডিভাইসের স্ক্রিনে আটকে যায়, ঠিক তখনই এই সমস্যাটা তৈরি হয়। আর এই টেকনোফারেন্স সরাসরি গিয়ে আঘাত করে অ্যাটাচমেন্টের উপর। অ্যাটাচমেন্ট হলো বাচ্চার সাথে বাবা মায়ের সেই গভীর আবেগীয় বন্ধন, যা সন্তানের মানসিক বিকাশের মূল ভিত্তি। যখন আমরা ফোনে ব্যস্ত থাকি তখন এই সবচেয়ে জরুরি ভিত্তিটাই আসলে নড়বড়ে হয়ে যায়। তো এই যে অদৃশ্য দেয়াল বা টেকনোফারেন্স, এটা শিশুদের বেড়ে ওঠার উপর ঠিক কী ধরনের খারাপ প্রভাব ফেলে, চলুন গবেষণা থেকে পাওয়া কিছু উত্তর দেখে নেওয়া যাক, যা আমাদের সবাইকে ভাবাতে বাধ্য করবে। একটু ভাবুন, একটা শিশু যখন বারবার দেখে যে তার চেয়ে তার বাবা মায়ের কাছে ফোনে স্ক্রিনটা বেশি গুরুত্বপূর্ণ, তখন সে নিজেকে অবহেলিত আর মূল্যহীন ভাবতে শুরু করে। শিশুরা তো আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে বাবা মায়ের প্রতিক্রিয়া দেখে, তাই না? কিন্তু সেই প্রতিক্রিয়াই যদি না থাকে, তখন তাদের সামাজিক আর মানসিক বিকাশ মারাত্মকভাবে আটকে যায়। টেকনোফারেন্সের আরেকটা খুব বড় আর নাচ করা প্রভাব হল স্পিচ ডিলে, মানে কথা বলতে শিখতে দেরি হওয়া। শিশুরা কথা শেখে কিভাবে? বড়দের কথা শুনে, তাদের ঠোঁট নাড়ানো দেখে। এখন বাবা মা যদি ফোনেই ব্যস্ত থাকেন, তাহলে সন্তানের সাথে কথা বলার সুযোগটাই তো কমে যায়, তাই না? আর এর ফলে তাদের শব্দভাণ্ডারও খুব সীমিত হয়ে পড়ে। যখন শিশুরা বোঝে যে তারা স্বাভাবিকভাবে বাবা মায়ের মনোযোগ পাচ্ছে না, তখন তারা অন্য রাস্তা বেছে নেয়। এই যে কথায় কথায় জেদ করা, চিৎকার করা বা জিনিসপত্র ভেঙে ফেলা, এগুলো আসলে তাদের মরিয়া চেষ্টা একটু মনোযোগ পাওয়ার জন্য। তারা যেন বলতে চায়, প্লিজ আমার দিকে একটু তাকাও। এই কথাটা পুরো ব্যাপারটাকে এক লাইনে বুঝিয়ে দেয়। শিশুদের এই আচরণগুলো কিন্তু আসলে দুষ্টুমি নয়, বরং বাবা মায়ের সাথে সংযোগ তৈরির একটা ভুল চেষ্টা। যখন তারা পজিটিভ মনোযোগ পায় না, তখন নেতিবাচক আচরণের মাধ্যমে হলেও সেই শূন্যস্থানটা পূরণ করতে চায়। মানসিক ঝুঁকির সাথে সাথে কিন্তু শারীরিক বিপদও আছে। ভাবুন তো, রাস্তায় বা পার্কে হাঁটার সময় বাবা মা যদি ফোনে ব্যস্ত থাকেন, তাহলে একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর বাচ্চারা তো অনুকরণ করতে ওস্তাদ। তারা বাবা মাকে যা করতে দেখে ঠিক সেটাই শেখে। এর ফলে কি হয়? খুব অল্প বয়সেই তাদের মধ্যে স্ক্রিন অ্যাডিকশন, চোখের সমস্যা আর ওবেসিটির মতো বড় বড় স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়ে যায়। এত সব সমস্যার কথা শুনে হয়তো একটু চিন্তায় পড়ে গেলেন, কিন্তু ভালো খবর হলো এই পরিস্থিতি কিন্তু বদলানো সম্ভব। চলুন এবার 4টে সহজ কিন্তু খুবই কার্যকরী সমাধানের দিকে তাকানো যাক, যা আমাদের সাথে সন্তানের সংযোগকে আবার আগের মতো মজবুত করে তুলতে পারে। এই 4টি কাজই হল সমাধানের মূল চাবিকাঠি। প্রথমত, ডিজিটাল ফ্রি জোন। দ্বিতীয়ত, কোয়ালিটি টাইম। তৃতীয়ত, সন্তানের ডাকে সাড়া দেওয়া। আর চতুর্থ এবং সবচেয়ে জরুরি হল নিজে তার জন্য একটা ভালো উদাহরণ তৈরি করা। চলুন প্রত্যেকটা পয়েন্ট একটু বিস্তারিতভাবে দেখি। এখানে খুব পরিষ্কারভাবে বলা আছে আমাদের কি করতে হবে। যেমন ঘরের কিছু জায়গাকে, ধরুন খাওয়ার টেবিল বা শোবার ঘরকে, পুরোপুরি মোবাইল ফ্রি করে ফেলুন। এরপর প্রতিদিন অন্তত 1-2 ঘন্টার সময় বের করুন শুধুমাত্র সন্তানের জন্য। তখন কোনো ফোন বা অন্য কোনো ডিস্ট্র্যাকশন চলবে না। যখন বাচ্চা কথা বলবে, তখন স্ক্রিনের দিকে না তাকিয়ে তার চোখের দিকে তাকান। তাকে বোঝান যে তার কথা মন দিয়ে শোনা হচ্ছে। আর সব শেষে আমরা যা চাই আমাদের সন্তান করুক, সেটা আগে আমাদের নিজেদের করে দেখাতে হবে। আমরা প্রায়ই ভাবি সন্তানকে কত দামি দামি উপহার দেওয়া যায়, কিন্তু হয়তো এটা ভুলে যাই যে আমাদের অবিভক্ত মনোযোগ, মানে আনডিভাইডেড অ্যাটেনশনই হতে পারে তাদের জন্য পৃথিবীর সেরা উপহার।
এই কথাটা আমাদের সবার মনে রাখা খুব দরকার। সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বা একটা ইমেল পরেও চেক করা যাবে, কিন্তু সন্তানের শৈশবের এই সুন্দর মুহূর্তগুলো আর কোনো দিনও ফিরে আসবে না। এই আলোচনা শেষ করার আগে তাই এই প্রশ্নটা আমাদের সবার জন্য রইল, একটুখানি সচেতনতাই কিন্তু পারে আমাদের সন্তানের জন্য একটা সুস্থ আর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে। কারণ আমাদের অবিভক্ত মনোযোগের চেয়ে বড় আর দামি কোনো উপহার তার জন্য আর কিছুই হতে পারে না।